So therefore, next, how to investigation of a liver disease patient. Now, liver related investigation একটা just overall idea এর আগে আমাদের কিন্তু হয়েছে. We shall take it from there. Now, liver diseases. Investigation করার aims টা কি? What are the answers that we want to get from these investigation? না আমরা জানতে চাই যখনই একটা সাসপেক্টেড লিভার ডিজিজ পেশেন্টকে উই আর ইনভেস্টিগেটিং, আমরা জানতে চাই যে এই সাসপিশনটা কারেক্ট না নট. সো দেয়ারফোর উই ওয়ান্ট টু কনফার্ম দ্যাট দ্য পেশেন্ট ডাজ হ্যাভ আ ডিজিজড লিভার, যে তার লিভারটা সত্যি ড্যামেজড. Therefore, some of the investigations are aimed at this to confirm the diseased liver. এইবার এই যে ডিজিজড লিভারটা এতক্ষণ ধরে বিভিন্ন সময় আমরা দেখেছি যে একটা লিভার ডিজিজড হলে নানা রকমের এফেক্ট, ক্লিনিক্যাল এফেক্ট আসে. সো দেয়ারফোর এই ডিজিজড লিভারের যে এফেক্টসগুলো আসছে সেই এফেক্টসগুলোর মধ্যে কোনটা কোনটা এসছে বা কোনটা আসেনি, যেগুলোকে আমি আর এখানে বলছি না, আমরা A to H বলে দেখেছি, of which the last H is portal hypertension. So of these, which one is present, which one is not? And number 3, another vital question we want to know, যে লিভারটাকে ডিজিজ করলোটাকে, etiology of liver disease টা কি. So therefore, these are the 3 aims of investigating a liver disease patient. So let's take them one by one. Let's now concentrate on these 2. This one, we shall talk about this one at the end. So therefore, এই হচ্ছে আমাদের যে কোনো পেশেন্টকে ইনভেস্টিগেশন করার 4টে উপায় বা 4টে স্যাম্পল: ব্লাড টেস্ট, লোকাল বা রিজিওনাল স্যাম্পলিং, ইমেজিং অ্যান্ড এই মানে বায়োপসি বা এফএনএসি. ব্লাড, লিভার. না, লিভার ব্লাড টেস্ট প্রথমেই মাথায় আসে যেটাকে বলা হয় এলএফটি. না, এই কথাটার ভেতরেই কিন্তু একটা ডিগ্রি অফ মিসনোমার বলে যে জিনিসটাকে আমরা বলি, দিস ইজ কাইন্ড অফ আ মিসনোমার. তার কারণ লিভার ফাংশন টেস্ট বলতে যে প্যারামিটার্সগুলোকে সারা পৃথিবী জানে, অ্যান্ড ইফ ইউ রাইট এলএফটি, যে যে ব্লাড প্যারামিটারগুলো দেখা হবে, বিলিরুবিন, লিভার এনজাইমসের ভেতরে 4টে আছে, এএলটি বা এসজিপিটি, এসজিওটি বা এএসটি, অ্যালকালাইন ফসফেটেজ, আর গামা জিটি, অলসো নোন অ্যাজ জিজিটি, গামা গ্লুটামাইল ট্রান্সপেপটাইডেজ. না, এগুলো নিয়ে আগে আলোচনা হয়েছে. স্টিল এই টেস্টগুলো, বিলিরুবিন, আর এই টেস্টগুলোর কিন্তু 2টো সিগনিফিকেন্স আছে. ইন দ্য সেন্স, এরা শুধু লিভারের টেস্ট নয়, এরা হেপাটোবিলিয়ারি সিস্টেমের টেস্ট. তার কারণ biliary সিস্টেমের ডিজিজেও these tests get abnormal. Hepatocellular diseaseও these tests get abnormal. So this is number 1. যে LFT represents এই সিস্টেমটাকে, হেপাটোবিলিয়ারি সিস্টেম. LFT represents hepatobiliary system. Okay? So therefore, LFT থেকে, হ্যালো, হ্যাঁ हाँ, तो फिर मैं भूल नंबर भेजा था. ठीक है, मैं तुम्हें रीसेंड कर रहा हूँ.
So therefore, hepatobiliary system. So therefore, এই টেস্টগুলো থেকে খানিকটা often idea পাওয়া যায় if these are abnormal, যে whether the patient is having a primary hepatocellular disease or একটা biliary disease. And therefore, LFT gives us a pattern, whether the disease is a hepatocellular pattern, whether the disease is a biliary pattern disease. কিভাবে না, এই যে bilirubin, and we know bilirubin দুটো কম্পোনেন্ট আছে, conjugated bilirubin বা direct bilirubin আর unconjugated bilirubin বা indirect bilirubin. Bilirubin যাদের high, this is how a doctor should interpret LFT. Bilirubin যাদের high, যদি দেখা যায় disproportionately বা predominantly conjugated bilirubin is high, this is a biliary pattern. Biliary pattern, যে জন্য এইটাকে অনেক সময় বলা হয় cholestatic disease হয়েছে. If we see that predominantly, disproportionately conjugated bilirubin is high, whereas in hepatocellular diseases, liver disease নিজের parenchymal, বহু সময় both the fraction, that is both conjugated as well as unconjugated, both the fraction more or less proportionately rise করে. There is a third pattern, এটা আমরা অন্য সিস্টেমে দেখেছি, কিন্তু সেখানেও কিন্তু বিলিরুবিনই রাইজ করে. যদি কারো দেখা যায় প্রিডমিনেন্টলি আনকনজুগেটেড বিলিরুবিনটা রাইজ করেছে, দিস ইজ হিমোলাইটিক প্যাটার্ন. হ্যাভিং সেড দ্যাট, এই প্যাটার্নগুলোর ওপরে সবসময় ব্লাইন্ডলি রিলাই করা যায় না, তার কারণ যেটা তুমি দেখছো এই রকম, দ্যাট মিনস যেটা যেন হিমোলাইটিক প্যাটার্নের বিলিরুবিন, কখনো কখনো হেপাটোসেলুলার ডিজিজেও এরকম হয়. আবার যেটাকে তুমি দেখছো biliary প্যাটার্ন বলে, সেটাও কখনো কখনো কিন্তু আবার হেপাটোসেলুলার ডিজিজেও হয়. So therefore, just looking at bilirubin, we should never come to a conclusion only from that bilirubin. So this is about bilirubin. Next, enzymes. And enzymes গুলোকে মোটামুটি দুটো দলে ভাগ করা যায়, তার কারণ SGOT, SGPT আর অ্যালকালাইন ফসফেটেজ গামা জিটি, এই দুটো হচ্ছে হেপাটোসেলুলার এনজাইমস. তার মানে এদের রাইজটা most of the time indicates একটা primary hepatocellular disease বা damage, whereas alkaphos and gamma GT are cholestatic enzymes. Cholestatic বা biliary pathologyতে এদের রাইজটা অনেক মার্কড হয়. However, মজার কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, হেপাটোসেলুলার ডিজিজ, এখানে কিন্তু অনেক সময় ডিগ্রি অফ হয়তো খুব প্রিডমিনেন্ট নয়, কিন্তু টু সাম এক্সটেন্ট এখানেও একটা কোলেস্টেসিস, ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস হয়, মেনলি ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস. ঠিক তেমনি যেগুলো biliary ডিজিজ, মেন যেগুলোকে কোলেস্ট্যাটিক ডিজিজ বলা হয়, biliary tree obstruction মেনলি, এই biliary ডিজিজেও কিন্তু a degree of hepatocellular involvement অনেক সময়ই হয়. So, although SGOT, SGPT, alkaline phosphatase gamma GT roughly represents hepatocellular disease and cholestatic disease,
কিন্তু অনেক পেশেন্টেরই কিন্তু এসজিওটি, এসজিপিটি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালকাফস, গামা জিটি, এই দুটো গ্রুপই, দুটো পেয়ারই ইনক্রিজ করে। সে হেপাটোসেলুলার ডিজিজেও তাই, আবার যেগুলো বিলিয়ারি ডিজিজ বা অবস্ট্রাকটিভ ডিজিজ কি কোলেস্ট্যাটিক ডিজিজ সেখানেও তাই। এখন ফ্রম দ্য রিপোর্ট খানিকটা আইডিয়া পাওয়া যায় যে ওটা হেপাটোসেলুলার না বিলিয়ারি, দুটো গ্রুপ আর ইনক্রিজিং। স্টিল ইন্টারপ্রেট যদি বেসিক জায়গাটা আমার ঠিক থাকে, ইন্টারপ্রিটেশন করার বেসিক জায়গাটা যদি আমার ঠিক থাকে, তাহলে কিন্তু আমি পারব। এখন এটা বুঝতে গেলে একটা এক্সট্রা ইনফরমেশন আমাকে দিতে হবে, সেটা হচ্ছে এসজিওটি এসজিপিটির মোরাললেস নর্মাল ভ্যালু হচ্ছে আপ টু 50, ওটা 50 প্লাস মাইনাস কিছু আছে, সো রাউন্ড ফিগারে 50। অ্যালকাফসের মোরাললেস নর্মাল ভ্যালু ইজ 150, গামা জিটি হচ্ছে রাফলি আপ টু 50। এখন হেপাটোসেলুলার ডিজিজে অনেক সময় এটাও বাড়বে এটাও বাড়বে, তেমনি বিলিয়ারি ডিজিজও তাই। অ্যান্ড দেয়ারফর দেখতে হয় দ্য ডিগ্রি অফ রাইজ, ডিগ্রি কি ডিগ্রিতে বেড়েছে, অর ইন আদার ওয়ার্ডস এনজাইমসগুলো তাদের নর্মাল যেটা আপার লিমিট, NUL ইজ নর্মাল আপার লিমিট, নাম্বার অফ টাইমস অ্যাবাভ নর্মাল আপার লিমিট, বাংলায় বললে কত গুণ বেড়েছে। সো নাম্বার অফ টাইমস দে হ্যাভ জাম্পড অ্যাবাভ তাদের নর্মাল আপার লিমিট। তার কারণ এই যে LFTটা, যেখানে এসজিওটি ধরো 150, এসজিপিটি 147, ওই পেশেন্টের অ্যালকালাইন ফসফেটেজ 161, এখন সবকটাই বেড়েছে। তুমি যদি ডিজিটাল মানে এই ভ্যালুগুলো দেখি, তাহলে আমরা দেখব যে ভ্যালু ওয়াইজ মোরাললেস সেম, ভ্যালু ওয়াইজ মোরাললেস সেম, ভ্যালু ওয়াইজ। কিন্তু তার মানে তো এই নয় যে দুটোর ডিগ্রি অফ রাইজ অ্যাবাভ তাদের নর্মাল রেঞ্জ ইজ সেম। তার কারণ দুটো গ্রুপ অফ এনজাইমের স্টার্টিং পয়েন্টটা তো আলাদা। একদল 50 থেকে বাড়ছে, আরেক দল 150 থেকে বাড়ছে। সো এই পেশেন্টটার এরা বেড়েছে অলমোস্ট 3 টাইমস অ্যাবাভ নর্মাল, আর অ্যালকালাইন ফসফেটেজ প্র্যাকটিক্যালি লেস দেন, মানে কি বলবো, 2 টাইমস, 1 পয়েন্ট সামথিং টাইমস। সো দিস ইজ ইম্পর্টেন্ট যে এই ডিগ্রি অফ রাইজটা এদের আর এদের মধ্যে কম্পেয়ার করলে কোনটা কাদেরটা বেশি। যদি দেখা যায় ট্রান্স অ্যামাইনেজগুলো, তার মানে এসজিওটি এসজিবিটি, ট্রান্স অ্যামাইনেজেসগুলোর ডিগ্রি অফ রাইজ, দিস ইজ ডিগ্রি অফ রাইজটাকে কম্পেয়ার করা, নাম্বার অফ টাইমস দে হ্যাভ জাম্পড সেইটাকে কম্পেয়ার করা, নট দ্যাট অ্যাবসলিউট ভ্যালুগুলোকে কম্পেয়ার করা। সো ডিগ্রি অফ রাইজ transaminases are disproportionately more than alkaline phosphatase or gamma GT. এই প্যাটার্নটা আর টিপিক্যাল হেপাটোসেলুলার প্যাটার্ন। এবার যদি রিভার্স হয়, তার মানে ডিগ্রি অফ রাইজ অফ ALP, গামা জিটি, এদের ডিগ্রি অফ রাইজটা ডিসপ্রপোর্শনেটলি মোর দ্যান ট্রান্স অ্যামাইনেজেসের রাইজ। এরা যতটা বেড়েছে এরা তার থেকে বেশি গুণ বেড়েছে। দিস ইজ কোলেস্ট্যাটিক প্যাটার্ন। এইখানে আরেকটা জিনিস হেল্প করে, এটা আমি ইচ্ছে করে অন্য ইঙ্ক দিয়ে লিখছি, যে বিলিরুবিনের প্যাটার্নটা কি, সেটা তো এক্সট্রা ডিউরেশন ইনফরমেশন দিচ্ছে, একটা দিয়ে তো কনক্লুশন আসা যায় না। সো এই ব্যাকগ্রাউন্ড প্লাস মেনলি কনজুগেটেড বিলিরুবিন রাইজ, আর এই প্যাটার্ন
and তার সঙ্গে both the fraction rise. This is আরও সাসপিশন অফ হেপাটোসেলুলার ড্যামেজ বাড়ালো, ঠিক এটা আরও সাসপিশন অফ কোলেস্ট্যাটিক ডিজিজ বাড়ালো। সো দেয়ারফোর এই যে দুটো পেয়ার আছে, তার মানে এসজিওটি ওটিপিটি আর অ্যালকাফস জিজিটি, এই দু দলের ডিগ্রি অফ রাইজ অ্যাবাভ তাদের নর্মাল আপার লিমিট, এই ডিগ্রি অফ রাইজটাকে কম্পেয়ার করতে হবে। So this is about liver enzymes. Now keep in mind liver enzymes and bilirubin. So conventionally যেটাকে আমরা liver biochemistry বা liver function বলি, তারা বড় জোর একটা প্যাটার্ন বলে। এখন এই প্যাটার্নের মধ্যে যখন হেপাটোসেলুলার প্যাটার্ন পাচ্ছি, সেই হেপাটোসেলুলার ডিজিজের একটা আমি এভিডেন্স পাচ্ছি, তখন খানিকটা এই এসজিওটি এসজিপিটি কতটা বেড়েছে, দ্য অ্যামাউন্ট, দ্য এক্স্যাক্ট ভ্যালু। তার কারণ হেপাটোসেলুলার ডিজিজটা যদি সেই স্টেজের ডিজিজ হয় যে স্টেজে লিভারে একটা ইনফ্লামেশন ইজ গোয়িং অন, এই ইনফ্লামেশন অফ দ্য লিভার অর আদার ওয়ার্ডস হেপাটাইটিস, more is this hepatitis, more বা greater will be পেশেন্টের SGOT, SGPT, and that is why এই যাদের মোরলেস নর্মাল ভ্যালু আপ টু 50, এরা 500-এর ওপর চলে গেল, বা বলা হয় 4 ডিজিটসে চলে গেল, তার মানে 1000-এর ওপর চলে গেল, এইগুলো হয় ইন সিভিয়ার ইনফ্লামেশন। এবং এতটা সিভিয়ার ইনফ্লামেশন সারা পৃথিবীতে 3টে কমন ফ্যাক্টর দিয়ে হয় এই যে সিভিয়ার হেপাটাইটিস। একটা হয় ভাইরাল হেপাটাইটিস, 2 নম্বর হচ্ছে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, সিভিয়ার ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, সব ড্রাগের নয়, কিছু কিছু ড্রাগ। আর 2, একটা ইস্কিমিক কারণে লিভারে সিভিয়ার ইস্কিমিয়া হয়ে একটা ইনফ্লামেশন আছে, ইস্কিমিক হেপাটাইটিস। সো দেয়ারফোর এই হয়ে গেল এলএফটি। কিন্তু আসল জিনিসটাই বাকি রইল, তার কারণ লিভারের ফাংশন কিন্তু দেয়ারফোর বিলিরুবিন, এসজিওটি, এসজিপিটি এগুলোর কোনোটা দিয়েই ক্লিয়ারলি বোঝা গেল না। লিভারের মেন দুটো ফাংশন হচ্ছে সিনথেটিক ফাংশন, অ্যালবুমিন, ক্লটিং ফ্যাক্টরস। আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন ইজ ডিটক্সিফাইং ফাংশন। বিলিরুবিন, এসজিওটি, এসজিপিটি, none of them কি এই অ্যালকাফস, none of them are representative of আসল দুটো ফাংশন, সিনথেটিক ফাংশন অ্যান্ড ডিটক্সিফাইং ফাংশন। এই ফাংশনগুলো ডিরেঞ্জড। দুটো ব্যাপার আছে, 1, এদের ডিরেঞ্জমেন্ট উইল নট বি রিফ্লেক্টেড ইন কনভেনশনাল এলএফটি। 2, এরা ডিরেঞ্জড মানে সে র্যাপিড লিভার ডিজিজে হোক, কি স্লো বা গ্র্যাজুয়াল কি ক্রনিক লিভার ডিজিজে হোক, এরা এই ফাংশনগুলো ডিরেঞ্জড, ডিটক্সিফিকেটিং ফাংশন, সিনথেটিক ফাংশন ডিরেঞ্জড মানে হচ্ছে লিভারটা ইজ ফেইলিং, এই লিভারের ভাগ্য বা ভবিষ্যৎ খারাপ। সো দেয়ারফোর সিনথেটিক ফাংশন বোঝার জন্য সেরাম অ্যালবুমিন লেভেল,
ক্লটিং ফ্যাক্টর সিনথেটিক ফাংশন বোঝার জন্য ক্লটিংয়ের টেস্ট, পিটিআইএনআর, এপিটিটি, এই টেস্টগুলো ইনার লিভার ডিজিজ পেশেন্ট, এই টেস্টগুলো ডিরেঞ্জড ইজিক্যাল টু এই লিভারের প্রগনোসিস নট গুড, এই লিভারটা ইজ আ ফেলিং লিভার, সে আবার রিকভারি করতেই পারে কিন্তু on that particular moment of time it's a failing liver. So therefore simple wayতে ফাইনালি আরেকবার যদি বলতে হয়, আচ্ছা ডিটক্সিফাইং ফাংশন, না ডিটক্সিফাই করে অনেক ওয়েস্ট প্রোডাক্টকে, ওয়ান অফ দ্য মেন ওয়েস্ট প্রোডাক্ট যেটা লিভার হ্যান্ডেল করে ইজ অ্যামোনিয়া। সো দেয়ারফোর ডিটক্সিফাইং ফাংশন ঠিক আছে কিনা বোঝার টেস্ট ইজ সেরাম অ্যামোনিয়া লেভেল, যেটা হয়তো আইডিয়াল আর্টেরিয়াল ব্লাড লেভেল অফ অ্যামোনিয়া দেখা উচিত, বইতে সেরকমই লেখা আছে, কিন্তু ইন রিয়ালিটি অনেক সময় ভেনাস অ্যামোনিয়া লেভেলই চেক করা হয়। সেই হাই অ্যামোনিয়া লেভেল ইন্ডিকেটস ইন আ লিভার ডিজিজ পেশেন্ট যে এর একটা ডিটক্সিফাইং ফাংশন এর ফেলিয়ার হচ্ছে। সো দেয়ারফোর লিভার ডিজিজ এর পেশেন্টের যেটাকে আমরা কনভেনশনাল এলএফটি বলি, যেমন which includes bilirubin, enzymes, এরা tells us যে it's a diseased liver. It's a diseased liver. Whereas clotting a test, albumin, ammonia, এরা বলে দেয় how bad, or এইভাবে যদি বলি how good is the status of that diseased liver. এরা লিভারের প্রগনোস্টিকেশনে হেল্প করে। ডাক্তার লিভার ডিজিজ পেশেন্টের if these tests are abnormal, the doctor becomes worried about the patient, এইগুলো abnormal, yes, significant, কিন্তু does not tell us anything. So এই টেস্টগুলো has got no prognostic element. ERA has prognostic element. So this is about liver function test. So therefore blood wise এইগুলোই হচ্ছে মেন, এলএফটি, ক্লটিং, অ্যালবুমিন, অ্যামোনিয়া। এখন এইগুলো থেকে লিভার ডিজিজ, সেটা যে ডিজিজড সেটা কি প্যাটার্নের ডিজিজ, সেই লিভারের কিছু কিছু ফাংশনাল অ্যাসপেক্ট, সিনথেটিক ফাংশন, ডিটক্সিফিকেটিং ফাংশন, তার মানে ডিজিজ লিভারের যে এফেক্টসগুলো আসে সেই এফেক্টসগুলোও বোঝা যাচ্ছে। বাট দিজ আর নট দ্য অনলি ব্লাড টেস্ট। তার কারণ লিভার ডিজিজে কারুর না কারুর, এইবারে তুমি যদি লিভার ডিজিজের যে জন্য জেনারেল ডিসকাশনগুলো ভালো করে মাথার ভেতরে ঢোকাও আগে, লিভার ডিজিজের A to H, অ্যালবুমিন, bilirubin, constitutional, encephalopathy, fetor, glycemic, hepatorenal, hepatopulmonary, এগুলো আছে। তারপরে হাইপারটেনশন, পোর্টাল হাইপারটেনশন, তার ভেতরে আবার অ্যাসাইটিস, ব্লিডিং ভেরিক্স, কোল্যাটারালস, এনসেফালোপ্যাথি, ফিটর, গ্যাস্ট্রোপ্যাথি, হাইপারস্প্লেনিজম। আর এই পুরোটা যদি মাথায় রাখি, দেখতে হবে আর কি ব্লাড টেস্ট লাগতে পারে, অর ইন আদার ওয়ার্ডস ব্লাড টেস্ট আর কীভাবে হেল্প করতে পারে। না এই যে সিবিসি অ্যান্ড সিবিসি
লিভার ডিজিজও অ্যাবনর্মাল হতে পারে। জিআই ব্লিড থেকে হিমোগ্লোবিন মে ফল, জিআই ব্লিড ভ্যারিক্স ব্লিড থেকে হিমোগ্লোবিন মে ফল। তেমনি যদি হাইপারস্প্লেনিজম হয়ে যায় তাহলে সিবিসিতে সাইটোপিনিয়াস পেতে পারি, যদি হয়, সবই তো যদি, হাইপারস্প্লেনিজম। তো সিবিসি। নেক্সট এই যে হেপাটোরেনাল সিনড্রোম, সো দ্যারফর ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়ামও লাগে। হয়তো লিভার ডিজিজ ডায়াগনোসিস করতে লাগছে না, কিন্তু লিভার ডিজিজের এফেক্ট বুঝতে লাগছে। এই যে ক্রিয়েটিনিন, ইউরিয়া, ক্রিয়েটিনিন, হেপাটোরেনাল। তেমনি হেপাটোপালমোনারি, এবিজি লাগতে পারে, পার্টিকুলারলি হেপাটোপালমোনারি হলে হাইপক্সিক হয়ে যায়। এখন দিজ আর লিভার ডিজিজ অ্যান্ড তার এফেক্টস বোঝার জন্য, যেটা এখানে পড়ছি না, পরে হবে, এর বাইরেও কিছু ব্লাড টেস্ট লাগে যেটা আমাদের এইটা বলে দেয় হোয়াট ইজ দ্য ইটিওলজি বিহাইন্ড দ্য লিভার ডিজিজ। এখন সেটা একটা এক্সাম্পল এখানে আমি দিতেই পারি, তুমিও বুঝতেও পারবে, কিন্তু এই কারণে যে টেস্টগুলো করতে লাগে সেই টেস্টের নেমস হবে যখন গিয়ে তুমি ইন্ডিভিজুয়াল ইটিওলজিগুলো পড়ব। যদিও এই টেস্টগুলো কিন্তু সেই ইটিওলজি সবার জন্যই অ্যাপ্লিকেবল, বিকজ অল অফ দেম আর হ্যাভিং ড্যামেজড লিভার। সো দেয়ারফর, টু গিভ অ্যান এক্সাম্পল, যার ভাইরাস থেকে লিভার ডিজিজ ভাবছি তার হয়তো ভাইরাল সেরোলজি বা মার্কার্স করতে লাগবে। কারণ এই যে হেপাটাইটিস ভাইরাসের মার্কার্সগুলো, এরা হচ্ছে এক্সাম্পল অফ এইটা ইটিওলজি বিহাইন্ড দ্য লিভার ডিজিজ। এইগুলো নিয়ে তখনই আলোচনা হবে যখন আমাদের ইন্ডিভিজুয়াল টাইপ অফ লিভার ডিজিজ, মানে ইন্ডিভিজুয়াল ইটিওলজি অফ লিভার ডিজিজ পড়া হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো এই হয়ে গেল ব্লাড। নেক্সট হচ্ছে লোকাল বা রিজিওনাল স্যাম্পল। নাহলে থিঙ্ক অ্যাবাউট লিভার। লিভারের নিজস্ব, মানে লিভার দিয়ে একটা ফ্লুইড, একটা সিক্রিশন, একটা অ্যাকিউমুলেশন, এই টাইপ অফ স্যাম্পলকে আমরা বলেছিলাম রিজিওনাল স্যাম্পল। সেই অর্থে লিভার ডিজিজ পেশেন্টের রিজিওনাল স্যাম্পল হচ্ছে যে জলটা অনেক সময় পেটে জমে, therefore ascites ফ্লুইডটা। সো therefore ascitic fluid অ্যাসে, অবভিয়াসলি যার অ্যাসাইটিস এসছে। অ্যাসাইটিক ফ্লুইড অ্যাসে কীভাবে আমাদেরকে হেল্প করে ইন লিভার ডিজিজ, সেটা বুঝতে গেলে আবার অনেকটু টাইম লাগবে, বিকজ সেটা আমি এই ডিসকাশনটার বা এই টপিকগুলো যখন শেষ হবে তখন গিয়ে বুঝতে পারবো। সো এমন কথা, অ্যাসাইটিক ফ্লুইডের অ্যাসে করা, অ্যাসাইটিক ফ্লুইডটাকে ল্যাবে পাঠানো ফর টেস্ট। অ্যান্ড এই ধরনের ফ্লুইড ইউজুয়ালি ল্যাবে যায় বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্টের জন্য, সাইটোলজিক্যাল অ্যাসেসমেন্টের জন্য, মানে কি ধরনের সেলস ওর ভেতরে আছে, আর মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসেসমেন্টের জন্য। And this is applicable for any a serous fluid, ascites, pleural fluid, pericardial fluid, even CSF. Imaging, liver, imaging. Our liver, therefore, number one, USG abdomen. An USG abdomen বেশ কিছু ইনফরমেশন দেয়। নাম্বার ওয়ান, ইট অফেন টেলস আস দ্যাট অ্যাপিয়ারেন্সটা ইউএসজিতে এনি অর্গানের মতো এক্ষেত্রে লিভারের অ্যাপিয়ারেন্সটা কেমন, সেই অ্যাপিয়ারেন্স দেখে রেডিওলজিস্ট ক্যান টেল আস দ্যাট ইটস আ ডিজিজড লিভার। সো ডিজিজড লিভার ডায়াগনোসিস, ডিজিজড লিভার। অ্যান্ড শুধু তাই নয়, অনেক সময় বলে দেয় কোন স্টেজে আছে ডিজিজ লিভারটা। পার্টিকুলারলি সিরোটিক লিভার হ্যাজ আ ক্যারেক্টারিস্টিক রেডিওলজিক্যাল অ্যাপিয়ারেন্স। তোমার সেই অ্যাপিয়ারেন্স মুখস্থ করে কোনো লাভ হবে না, বিকজ ইউ আর নট আ রেডিওলজিস্ট।
এইটা বোঝায় যে সিরোটিক লিভার হ্যাজ আ ক্যারেক্টারিস্টিক অ্যাপিয়ারেন্স। ইউএসজিতে লিভার ডিজিজের অনেক এফেক্টস ধরা পড়ে। এই যে পেটে জল এসছে, অ্যাসাইটিস, ইট ক্যান পিক আপ অ্যাসাইটিস। দ্য বিগেস্ট এফেক্ট পোর্টাল হাইপারটেনশন। ইউএসজি অফ অ্যাবডোমেনে খানিকটা আইডিয়া করা যায় যে পোর্টাল হাইপারটেনশন এসছে কিনা। এইগুলো আমরা পোর্টাল হাইপারটেনশন পড়ার সময় ডেফিনেটলি পড়ব। সো এই হয়ে গেল ইউএসজি। ইমেজিং, বেটার ইমেজিং, সিটি বা এমআরআই অফ লিভারও কখনো কখনো লাগে, পার্টিকুলারলি সিটি লিভার। Number 3, this is a special type of kind of special ultrasound. যে আল্ট্রাসাউন্ডটা ক্যান মেজার, কি মেজার করতে পারে? লিভার টিস্যুর ইলাস্টিসিটি। অ্যান্ড এই ইলাস্টিসিটি কমতে থাকে as the liver becomes fibrotic or cirrhotic, and therefore এই স্পেশাল আল্ট্রাসাউন্ডটা অনেক সময় ফাইনাল কনফার্মেশন করে দেয় অফ সিরোসিস। এখন এখানে একটা ছোট্ট জিনিস আছে, এটা একটু পরেই বলছি। কনফার্মেশন করে দেয় এই স্ক্যানটা বিকজ ইট মেজার্স এই ডিগ্রি অফ ইলাস্টিসিটির, মেজার দ্য ইলাস্টিসিটি, or in other words it can measure the degree of fibrosis of liver. therefore এই স্ক্যানটার নামই হচ্ছে ফাইব্রোস্ক্যান অফ লিভার। এখন এইটা হয়তো তুমি বলতে পারো দ্য বেস্ট স্ক্যান টু কনফার্ম ফাইব্রোসিস অফ লিভার। যেটা বহু সময় লাগে না, তার কারণ ইউএসজি ইজ এনাফ, মানে নর্মাল সিম্পল ইউএসজি ইজ এনাফ। ফাইনালি লিভার বায়োপসি অনেক সময় করতে লাগে, ডিপেন্ডিং অন কি ভাবছি আমি। এখন একই কথা, সিরোসিসের বেস্ট টেস্ট টু কনফার্ম হচ্ছে লিভার বায়োপসি। তার কারণ ইট উইল শো দ্যাট ফাইব্রোসিস, আর্কিটেকচারাল ডিস্ট্রাকশন, ব্লা ব্লা ব্লা। কিন্তু হার্ডলি কখনো সিরোসিস পেশেন্ট হার্ডলি দে নিড বায়োপসি। তার কারণ বিফোর বায়োপসি, আদার টেস্ট বিফোর বায়োপসি, সিরোসিস গেটস কনফার্মড। So therefore cirrhosis এ practically liver biopsy লাগে না। লিভার বায়োপসি লাগে সাসপেক্টেড ম্যালিগন্যান্সিতে, সাসপেক্টেড ম্যালিগন্যান্সিতে। Now talking about this malignancy, particularly লিভারের যেটা প্রাইমারি ম্যালিগন্যান্সি, হেপাটোসেলুলার সিএ, এই হেপাটোসেলুলার সিএতে একটা পার্টিকুলার বায়োকেমিক্যাল মার্কার ব্লাডে বেশি পাওয়া যায়। আই হোপ বা আমি এক্সপেক্ট যে তুমি নামটা জানো, আলফা ফিটোপ্রোটিন। ইটস এ টিউমার মার্কার, এএফপি। যে জন্য লিভার ডিজিজের হয়তো আরেকটা ব্লাড টেস্ট হচ্ছে এই এএফপি লেভেলটা দেখা। সো দিস ইজ অ্যাবাউট লিভার বায়োপসি। So therefore এই হয়ে গেল ওভারঅল। আচ্ছা, ফাইনালি again let's go back to imaging. Now liver ডিজিজের একটা এফেক্ট হচ্ছে পোর্টাল হাইপারটেনশন, যার একটা বিগেস্ট এফেক্ট হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল ভ্যারিক্স। সো এই পোর্টাল হাইপারটেনশন ভাবলে কিন্তু লিভার ডিজিজেরই ইমেজিং স্টাডিতে আল্ট্রাসাউন্ডের পরের দিনই হয়তো তুমি করতে বলবে আপার জিআই এন্ডোস্কোপি টু রুল ইন অর টু রুল আউট ভ্যারিসেস বা ভ্যারিক্স। সো দিস ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ লিভার ডিজিজও। তার কারণ ভ্যারিক্সগুলো স্টামাকেই বা ইসোফেগাসেই হয়, আর ক্যামেরা ঢুকিয়ে দেখা
endoscopy. So therefore liver disease সেই যে ইটিওলজি দিয়েই হোক না কেন, তুমি যদি এরকম 17টা আলাদা আলাদা লিভার ডিজিজ পড়ো, অ্যালকোহলিক লিভার ডিজিজ, ভাইরাল লিভার ডিজিজ, অমুক, পুরোটার ইনভেস্টিগেশনের, প্রত্যেকটারই ইনভেস্টিগেশনের 90% হলো যা আলোচনা হলো, পড়ে রইল হচ্ছে 10%, অ্যান্ড দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল যে ইটিওলজিটা হচ্ছে, ইন্ডিভিজুয়াল যে ইটিওলজি, সেই ইটিওলজিটাকে